মতবাদ আদর্শ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কশিন কালেও গ্রহণ করবেন না, আখিরাতে ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই, যারা আল্লাহর দ্বীন থেকে সরে যায়, যারা তাদের বানানো মতাদর্শ গণতন্ত্র নামক দ্বীন, জাতীয়তাবাদ নামক দ্বীন, ধর্ম নিরপেক্ষতা নামক দ্বীন, সমাজতান্ত্রিক দ্বীন, সমাজ কি বলবে আমি যদি এই কাজটা করি। আজকে আমাকে একজন ফোন দিয়েছে, মেয়ে বিবাহ দিবে, বলতেছে যে মেয়ে তো বিবাহ দিব, কিন্তু সমাজে তো নেশার নেওয়ার পদ্ধতি আছে, প্রচলন আছে, নেশার নেয় না, টেবিল নিয়ে টাকা নেয়, এখন আমি কি করব? আমি বললাম যে আপনি দাওয়াত দেওয়ার আগে বলে দিবেন যে আমার বাড়িতে কেউ কোনো কিছু নিয়ে আসবেন না। আপনি যদি সমাজ দেখতে চান তাহলে দিন আপনি দেখতে পারবেন না। সমাজ চলে এক গতিতে, দিন চলে অন্য গতিতে। আজকে আমরা সমাজকে প্রাধান্য দিতে 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 দিনকে বিকৃত করে, দিনকে মিটিয়ে দেওয়ার নামান্তর একেবারে দিনকে ধ্বংস করে ছেড়েছি। আল্লাহর নবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু সায়াতি আলান নাস জামানুন। মানুষের কাছে এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময়, এমন একটা যুগ, এমন একটা কাল আসবে যখন মানুষের কাছে ইসলাম বলতে কিচ্ছুই থাকবে না, শুধুমাত্র থাকবে ইসলামের নাম। ইসলামিক ব্যাংক 100% শরিয়া ভিত্তিক পরিচালিত হয়। 100% সুদ আছে কিনা? আছে। তাহলে ইসলাম নাম দিলেন কি? বাটপারি করার চিন্তা ভাবনা করেন নাকি? বুঝলাম না কিছু। ইসলাম কি হাওয়াই লাড্ডু? ইসলামিক নাম দিয়ে কেন আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন? আল্লাহর নবী এই কথাটাই বলেছেন 1450 বছর আগে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে গেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন সময়ে মানুষের কাছে ইসলামের শুধু নাম থাকবে, এছাড়া আর কিচ্ছুই